ছাত্ররা আন্দোলন করে যেটা পেরেছে বিএনপি সেটা পারেনি, এই কথাটার সাথে আমি একমত না। একটা হচ্ছে ছাত্ররা একটা ভিন্ন মাত্রার আন্দোলন করেছে, যেটা প্রথম থেকে গোয়েন্দা সংস্থা সরকার বুঝে উঠতে পারেনি। এই বুঝে উঠতে না পারার কারণেই ছাত্ররা সাহসিকতার সাথে আন্দোলনটাকে একটা পর্যায়ে নিয়েছে। আমার প্রশ্নের জায়গাটি ছিল যে বিএনপির তো বা রাজনৈতিক দলের তো সংগঠন থাকে, ছাত্রদের তো সেটা ছিল না। ব্যারিস্টার অসীম যেটি বলছিলেন যে নেতাকে, সেটাও কিন্তু বোঝা যায়। সে কারণেই তাদের আন্দোলনটা মানে একটা পর্যায়ে পর্যন্ত অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু যদি বিএনপি সেই আন্দোলনে যোগ না দিত, হেফাজত যোগ না দিত, জামাত যোগ না দিত, অর্থাৎ একটা পর্যায়ে তো জাতীয় পার্টি কি যোগ দিয়েছে? জাতীয় পার্টি রংপুরে আন্দোলন করেছে, আমাদের দুজন জেলে গিয়েছে, আর টকশোতে আমি অনেক কথা বলেছি, জাতীয় পার্টি আন্দোলন করেছে। আমি একটু শেষ করছি, একটু দাঁড়ান। আর দ্বিতীয় যেটি হচ্ছে, যদি সেই সমস্ত লোকগুলো রাস্তায় না নামতো, 1 কোটি 2 কোটি লোক, এবং সেনাবাহিনী যদি সিদ্ধান্ত না নিত যে আমরা গুলি করব না, তাহলে কিন্তু মানে এত দ্রুত এটা সফলতা আসতো না। একটা ঘটনা ঘটেছে, যখন সব দল নেমে গেছে, স্বাভাবিকভাবে সেনাবাহিনী তখন জনগণের মুখোমুখি যায়নি। জনগণের মুখোমুখি গেলেও সরকারের পতন হতো, কিন্তু আরও অনেক মানুষ মারা যেত। বর্তমান সেনাপ্রধানকে ওই কারণে ধন্যবাদ দেওয়া উচিত যে উনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর দ্বিতীয় যেটি বলবো, রাজনৈতিক দলগুলো যদি ঢলে অংশগ্রহণ না নামতো, তখন ওই ছাত্রদের, শুধু ছাত্রদের আন্দোলনটা সকলের অংশগ্রহণ ছিল। আপনাকে ধন্যবাদ। অস্বীকার করব না, বিগত সময়ে ভোটে অংশগ্রহণ কারণে এখন কিছুটা নাজুক এবং অস্বস্তিকর অবস্থায় আছে। তবে এদেশে যদি দল বলেন আপনি, বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল, কোনো সন্দেহ নাই। জামাতের জনপ্রিয়তা বেড়েছে, আওয়ামী লীগ, জাতীয় পার্টির জনপ্রিয়তা, আমি আসছি, মানে আওয়ামী লীগেরও একটা ভোট ব্যাংক আছে। এরপরেই তো বা এর সাথেই যে দলটি আসবে সেটা জাতীয় পার্টি। এর বাইরে বাকি যত দল আছে সব মিলেও কিন্তু জাতীয় পার্টির সমান হবে না, বাকি যদি 57টা বা কতটা নিবেদিত দল আছে। সো জাতীয় পার্টির রাজনৈতিক গুরুত্ব আছে, জনভিত্তি আছে, এবং জাতীয় পার্টি ভোটে অংশগ্রহণ করতে আগ্রহী। তবে পাশাপাশি জাতীয় পার্টি, আপনি যেই দলগুলোর কথা বললেন, এর বাইরে যে আরো বিভিন্ন দল রয়েছে, এবি পার্টি, ওয়ার্কার্স পার্টি, অসংখ্য জাসদ, তারা কি ভোট পাবে না, বা তারা ভোট পাবে, কিন্তু তাদের সবগুলো ভোট মিলেও হয়তোবা জাতীয় পার্টির সমান হয়তোবা হবে না। আমি এটা মানে জাস্ট বলছি, জাতীয় পার্টি ভোট ভিত্তি আছে। এখন দুটি বিষয় আমি ছোট করে জানতে চাই, জাতীয় পার্টির যে ভোট ব্যাংক বললেন, সেটি কি আসলে বিগত সরকারের সাথে থাকার কারণে কমে গেছে কিনা? হ্যাঁ, এটা আমি অস্বীকার করব না যে যেটা অসীম ভাই বললেন। আমি 18 থেকে 12-13তে একভাবে দেখব, 13-র পর থেকে বা 14 থেকে দেশটাকে আরেকভাবেই চালানো হয়েছে সম্পূর্ণভাবে, এবং 13-র পর থেকে এই দেশটা যেভাবে চলেছে এটা কোনো সভ্যভাবে চলা যেতে পারে না। সেই সংসদে থাকার কারণে কিছু দায়িত্ব জাতীয় পার্টিকে নিতে হবে, এটা অস্বীকার করছি না আমরা। কিছু ভোট ব্যাংকে আমাদের কার্টেলও হয়েছে, এটাও আমরা অস্বীকার করব না। তারপরেও ভোট ব্যাংক আছে। দুটি কথা বলি, একটা হচ্ছে এই নির্বাচনের ক্ষেত্রে সেনাপ্রধান যে একটা মোরাললেস রোডম্যাপ দিয়েছে, এটা এখন রাজনৈতিক দলগুলোকে চুলচুলা বিশ্লেষণ করতে হবে। এটা হয়তো বা মনে হচ্ছে যে 3 মাসের মধ্যে ইলেকশন হচ্ছে, এমন কোনো আভাস তো আমরা দেখতে পাচ্ছি না। তবে কতদিনের মধ্যে হবে, রিফর্মগুলো কতদিন লাগবে, এটা দলগুলোর সাথে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে বিএনপি খুব যৌক্তিকভাবেই বলতে পারে যে আমরা তো দ্রুত ভোট দিলে আমরা জয়লাভ করব সুষ্ঠু ভোটে। সেক্ষেত্রে বিএনপি দ্রুত ভোট চাওয়াটাই স্বাভাবিক। আরেকটা আপনি বলেছেন, প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ।